আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে সোমবার 7 তারিখ। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন যাব আমরা কলকাতায়। তো গতকালকে আমরা বর্ডারে গিয়েছিলাম, ওখান থেকে আমাদের রিটার্ন ফেরত দিয়ে দিয়েছে। আমাদের একটু রেজিস্ট্রেশনের সমস্যা ছিল, সে কারণে। তো সেই কারণে আমরা আজকে যাব রবীন্দ্র সদন, এক্সাইট মোড়, কলকাতা। তো ওখানে যে আমরা রেজিস্ট্রেশন করব, মানে আমাদের এখানে যে আমরা 1 বছরের ভিসা পেয়েছি সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জন্য মনটা খুব খারাপ। এই তো আমি রেডি হয়ে গেছি, এখন রেডি হচ্ছে, তো আমরা বেরিয়ে পড়ব। পায়ের ব্যথায় নামতে অনেক কষ্ট হচ্ছে। ডান পাটা আগে ফালাচ্ছি, তারপর বাঁ পা দিয়ে নামছি, কিছু করার নেই। ভাবছিলাম যে এবার কলকাতা একটু ডাক্তার দেখাবো, কিন্তু কি ঝামেলায় পড়ে গেলাম, ডাক্তারটাও দেখাতে পারলাম না। বৌদি, আমি তোমার জুতাটা পরলাম, ঠিক আছে? পরলাম। এই হচ্ছে কার্তিকদার বাড়ি, এর আগেও একবার আপনাদের দেখিয়েছি। এই যে কার্তিকদার গাড়িতেই যাচ্ছি। এই যে আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে, এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। কার্তিক দাদির বাড়ির পিছন সাইডটা সুন্দর, পুরো একদম গ্রামের মতো, বিভিন্ন ধরনের পাখি ডাকছে, খুব ভাল লাগে। জায়গাটা হচ্ছে হাবড়া, কলকাতা হাবড়া, সব জায়গায় একেবারে সব। এই যে কার্তিক গলাটা একদম বসায় ফেলছে। ফোন নিচ্ছ না তোমার? ফোনের মধ্যে পিসির নাম্বার থাকার কথা। তো নিচ্ছি, সব নিচ্ছি, পাসপোর্ট নিচ্ছি, সব নিচ্ছি, ওরা সব ওইটার ভিতরেই। ওষুধের কথা কইছো? ওষুধ? ও দাদা, একটা দোকানের থামেন, হ্যাঁ, একটু ওষুধ কিনবো, আমার প্রেশারের ওষুধ কিনবো। এখন বাজে 10টা 20। এই তো আমরা পীযুষদের বাসায় চলে এসেছি। পীযুষ আমাদের জন্য চা তৈরি করে নিয়ে আসলো, তো আমরা এখন চা খেয়ে চলে যাবো এক্সাইট মোড়। দেখি পীযুষ কেমন চা বানাইছে। দাও বিস্কুটটা দাও, সব কয়টা বিস্কুট টেস্টি। এটা বাক্সটা আলাদা, বাক্সটা নরওয়ে থেকে আসছে। আমি ওকে বলছি বাক্সটা আলাদা, বিস্কুট গুলি এবার চাটা ফ্লেভারটা অন্যরকম, একটু ই টাইপের, দারচিনি এলাচের গন্ধ আসতেছে। আমরা পীযুষের আরেকটা ফ্ল্যাট এসেছি, বাগুইহাটিতে। পীযুষের 2টা ফ্ল্যাট, এই যে একটা, আরেকটা হচ্ছে ওখানে। তো আমরা এই ফ্ল্যাটে বসে অপেক্ষা করছি, আমাদের সব কিছু মানে পাসপোর্টের কপি টপি সব কিছু জেরক্স করছে পীযুষ। তো আমরা ওয়েট করছি, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই। এটা হচ্ছে একটা বেড, ভালোই সুন্দর। এটা হচ্ছে ডাইনিং স্পেস, আমার কাছে খুব ভালোই লাগলো। আর এটা হচ্ছে কিচেন, আর এটা ওয়াশরুম। তো মোটামুটিভাবে সুন্দরী। হ্যাঁ, সব আছে। ব্যাডমিন্টন খেলানোর, টেনিস খেলার গ্রাউন্ড আছে। চিকেন নাকি শুধু খাবো? আমাদের খাওয়াটা এখন পরে, আমাদের খাওয়াটা পরে, আমরা পরে খাবো। এখন খাওয়ার বিরিয়ানি খেতে পারেন স্যার? না, বিরিয়ানি ভালো লাগে না। সাইড ডিশ
ফ্রাইড রাইসের সাথে সব কিছু থাকে না, সবজি দিয়ে চিকেন টিকেন দিয়ে করে না? খাওয়া যাবে না, গ্রেভি চাই 8 পিসের থাকবে। কে ফোন দিল? ওই একটা এখানটা একটা দেন। সম্ভব ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। গতকালকে কলকাতা থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যে 7:30 বেজে গিয়েছিল, সেই জন্য আর ক্যামেরাটা ওপেন করিনি। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে আবার সকাল এখন প্রায় 11:15, তো ভাবলাম যে ব্লগটা শেষ করতে হবে। তো যাই হোক, কালকে আল্লাহর রহমতে সব কিছু সুন্দর মতো করে এসেছি অ্যাপ্লিকেশন। তো এটার অপেক্ষায় আছি, উত্তরের অপেক্ষায় আছি। তো ওটা আরপির অ্যাপ্রুভাল হলেই আমাদের মেসেজে আমাদের মেসেঞ্জারে মেসেজ আসবে ফোনে, তখনই আমরা আর কি বর্ডার ক্রস করতে পারবো। তো সেই পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। তো আমরা এখানে অরুণের বন্ধু কার্তিকদার বাসায় আছি। তো সকাল সকাল রেডি হলাম। তো ভাবলাম যে বাসায় বসে কী করবো, চলো এখন চৈত্র সেল চলছে, আমরা একটু দোকানগুলো এক্সপ্লোর করব। আর গত 3-4 দিন আগে অদির জন্য একটা জামা কিনেছিলাম ট্রেন থেকে, সেটা একটু সাইজটা চেঞ্জ করতে হবে। অদি বলে যে মা এই সাইজটা আমার লাগবে না, তো চেঞ্জ করে একটা নতুন মানে সাইজের আনবো। এই তো আমরা চৈত্র সেলগুলো এক্সপ্লোর করব, দোকানগুলোকে, তারপরে দেন বাসায় আসবো। তো সময় কাটতেই চাচ্ছে না, তো আমাদের সঙ্গেই থাকবেন। যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এইমাত্র ট্রেনে আসলাম, আর দাদার বাড়ির সামনে থেকে ট্রেনটা বেশি দূরে না, একটু কাছাকাছি। তারপর 10 টাকা অটো ভাড়া নেয়। এখানে মোটামুটি সব ব্র্যান্ডই আছে, কিন্তু জুডিওটা নাই। তো অত ইচ্ছা ছিল জুডিওর থেকে মানে ড্রেসটা কেনার। তো দেখা যাক এখানে কি পাই। তারপর আমরা একটা অরুণ আইসক্রিম খেতে খেতে বাসায় চলে গেলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।